একটা জিনিস হলো, গত বিধানসভা নির্বাচনে আমরা বক্সনগর এবং ধনপুরে লড়াই করেছি, and we have seen our result. আমরা সেখানে মূল প্রতিদ্বন্দ্বী ছিলাম না, এবং এবারও in the last 6 months ত্রিপুরাতে এমন কোনো রাজনৈতিক আমূল পরিবর্তন ঘটেনি যাতে করে ত্রিপুরা মথার প্রার্থী দিয়ে আমরা সেখান থেকে জয়লাভ করতে পারি। আমরা এটাই ভেবেছি যে বাই ইলেকশন আমাদের মূল লক্ষ্য না, আমাদের মূল লক্ষ্য হচ্ছে টু অ্যাচিভ গ্রেটার ত্রিপুরা, এবং আমাদের আইডিওলজি হচ্ছে থানসা। এই থানসাকে শক্তিশালী রাখাটাই আমাদের মূল বিষয়, এবং সেটাকে নিয়ে আমরা কাজ করতে চাই। And this fight is going to be between BJP and CPM. ত্রিপুরা মথা আমরা প্রার্থী না দিয়ে আমরা এটাই জবাব দিতে চেষ্টা করছি। গত বিধানসভা নির্বাচনে অনেক এলিগেশন আমাদের বিরুদ্ধে এসছে। কেউ বলছে যে আমরা লাল মথা, কেউ বলছে আমরা বিজেপির দালাল। We are not দালাল of BJP and also we are not লাল মথা, এবং বাই ইলেকশন আমাদের কাছে ততটুকু গুরুত্বপূর্ণ না যেটা আমাদের কাছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড অ্যাচিভ করা গুরুত্বপূর্ণ। সো দ্যাট ইজ ওয়াই we decided আমরা প্রার্থী দেব। নির্বাচনের প্রথম দিকে আপনার চেম্বারেই বিরোধী দলগুলির একটা নেতৃত্বের বৈঠক ছিল। আমার রুমে, ফার্স্ট অফ অল ইন মাই রুম দেয়ার ওয়াজ নো মিটিং। It was called by the CPIM পরিষদীয় দলনেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়, and there were some talk on that day, এবং ওনাদের বক্তব্য আমরা শুনেছি। আমরা আমাদের দলে গিয়ে আমরা নিজেরা আলোচনা করব বলেছিলাম, এন্ড একতরফাভাবে ওনারা ওনাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে, এবং সেটাতে নিশ্চয় আপনারা কংগ্রেস দলের বক্তব্যও শুনেছেন যে কংগ্রেসকেও না জানিয়ে সিপিআইএম দল সেখানে তাদের নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে। সো আই নো দ্যাট হোয়াট কোয়েশ্চেন ইউ আর গোয়িং টু আস্ক, যে আমরা ওই মিটিং এর পরে কেন খোলাখুলি বলছি না যে এই দলটাকে সমর্থন করি। এই বিষয়ে একদম ক্লিয়ারলি আমরা বলবো যে সিপিআইএম এর প্রার্থী আমরা কেন সমর্থন করব, এটা তো সিপিআইএম দলের প্রার্থী। এখন যদি সিপিআইএম সহ আমাদের জোটের প্রার্থী হতো, দেন দেয়ার উড হ্যাভ বিন অ্যানাদার সিনারি। আর আমাদের প্রেসিডেন্ট মহোদয় যেটা বলতে চেষ্টা করেছেন, আই এম শিওর আপনারা যারা ইংরেজি বুঝতে পারেন, ইট ওয়াজ ভেরি ক্লিয়ার। উনি বলেছেন যে ধনপুর এবং বক্সনগরে আমাদের স্ট্যান্ডটা কি হবে, এটা অত্যন্ত ক্লিয়ার যে আগরতলায় সেন্ট্রাল কমিটি বসে আমরা কোনো ধরনের ইনস্ট্রাকশন সেখানে দেব না। আমাদের দলীয় সমর্থকদের উপর আমরা কোনো ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেব না। ধনপুর এবং বক্সনগরে আমাদের কর্মীরা, সমর্থকরা যাকে মনে করবে যে এই লোকটা আমাদের জন্য ভালো কাজ করবে, তারা সেই লোকটাকে ভোট দেবে। এবং আমরা যাই কাজ করেছি ইন দি লাস্ট 10-12 ডেজ সেখানে, এটা আমাদের ত্রিপুরা মথার আইডিওলজি থানসাকে ধরে রাখার চেষ্টায় আমরা করেছি। কোনো পক্ষপাতের বিষয় নিয়ে আমরা সেখানে যাই, এবং এই উপনির্বাচনটা আমাদের কাছে ততটুকু গুরুত্বপূর্ণ না যেটা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ধনপুরের সিপিআইএম ক্যান্ডিডেট বলছেন যে ত্রিপুরা মথা সেখানে স্থানীয়ভাবে তাদের হয়ে প্রচার করছে, এটা কতটা সঠিক? যদি কেউ বলে, যদি আমিও বলি যে আমাকে কালকে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড দিয়ে দেবে, মোদিজির সাথে আমার কথা হয়েছে, এটা তো একতরফা এই ধরনের প্রচার হতে পারে। বাট আই ডোন্ট নো অফিসিয়ালি যেখানে আমাদের সভাপতি বসে আছেন, সিএম আছেন, ইএমসরা আছেন, এমএলএরা আছেন, বসে যে বক্তব্য আমরা করছি এটা আমাদের দলীয় বক্তব্য। তো আমার দলের বক্তব্য অন্য কোনো ব্যক্তির থেকে যদি আপনারা শুনতে চান, উই হ্যাভ নো প্রবলেম, কিন্তু আমরা যা বলছি এটা আমাদের দলীয় বক্তব্য। মানে রামফল সাহেব যেটা বলেছেন পরিষ্কারভাবে আপনাদের ভোটারদের কাছে কোনো ম্যান্ডেট নেই, ওরা যাকে খুশি তাকে ভোট দেবে। They will decide. This is the main
এখান থেকে তীব্র মত মনে করে যে গতবার যে অভিযোগটা আপনাদের বিরুদ্ধে ছিল, আপনি বলছিলেন যে ভোট বিভাজনের ফলে বিজেপি এনার হয়েছে, আপনার কি মনে হয় যে এই রেজাল্টে আপনাদের এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে? এটা রেজাল্টের পরেই দেখা যাবে। এখন মানুষ কিভাবে সেখানে ভোট দেবে, আমিও তো আই এম নট এ ভোটার অফ ধনপুর, ওইখানে দেখা যাবে। এটাই তো বিষয়, দিস ইজ দি ইন্টারেস্টিং বিষয়, যে একটা প্রধান বিরোধী দল একটা উপনির্বাচনে প্রার্থী না দিয়ে সে বিবেক ভোট দানের কথা বলছে, এবং দেখা যাবে মেবি ইন দি হিস্ট্রি অফ ত্রিপুরা দিস হ্যাজ হ্যাপেন্ড ফর দি ফার্স্ট টাইম। আমরা দেখবো যে কি ফলটা বেরিয়ে আসে। প্রার্থী না দেওয়াতে আপনাদের দলীয় কর্মীদের কি মনোবল ভেঙে যাবে এরকম আপনি ধারণা করতে পারেন? অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনাদের প্রার্থীরা মানে যে দলীয় কর্মীরা আছে তারা বিজেপিতে যোগদান করছে, এটা কোন ইঙ্গিত? মানে তারা কি আপনাদেরকে পছন্দ করছে না, না আপনারা প্রার্থী দেননি বলে আপনাদের সাথে নেই, কোনটা? এইখানে সবটাই, হয়তো বা আমার চেহারাটাকে পছন্দ করে না, চলে গেছে, মহারাজাকে ভালোবাসে না, চলে গেছে, টাকা পেয়েছে, চলে গেছে। দল বদল এটা তো শুধু তীব্রামথার ক্ষেত্রে হচ্ছে না। এই ভোটের প্রচার যখন চলছে, বিজেপিরও একজন লোক তীব্রামথায় যোগদান করেছে, আমি জানি না কেন জয়েন করেছে। সো দিস হ্যাপেন্স। তবে একটা জিনিস আমরা বলবো, আমাদের প্রচেষ্টা ছিল বামেদের দিকেও ঝুঁকবো না, বিজেপির দিকেও আমরা ঝুঁকবো না। আমাদের অস্তিত্ব এবং আইডিওলজিকে রাখার জন্যেই আমাদের এমএলএ আমরা সেখানে গিয়ে কাজ করছি, এবং আগামী 2 দিনও কাজ করব। আমার একটা স্পেসিফিক, আপনিই বলেছিলেন যে বিরোধী ভোট যাতে বিভাজিত না হয় এই উপনির্বাচনে, সেই লক্ষ্যে কাজ করবে তীব্রা মত। না, এখন এবার কেন স্ট্যান্ডটা পরিবর্তন? না, স্ট্যান্ডের কোনো পরিবর্তন নেই, স্ট্যান্ডের কোনো পরিবর্তন নেই। অভিযোগের উত্তরটা এইভাবেই দিয়েছেন। এখন মানুষ ঠিক করবে, লেট পিপল ডিসাইড যে ওরা কি আসলে বিরোধী পক্ষে থাকতে চায় না ওরা কার পক্ষে থাকতে চায়। উই হ্যাভ লেফট টু দেম। কারণ ময়দানে গিয়ে আমরা যখন দেখি এখানে 25 বছরের সিপিএম এর জন্য আমাদের কথা বলতে হয়, 6 বছরের বিজেপি আইপিএফটি সরকারের জন্য আমাদের কথা বলতে হয়। তো আমার মূল লক্ষ্যটা যখন গ্রেটার ত্রিপুরা লেন, আমি ছোট্ট ধনপুর এবং বক্সনগরে আমি কেন আটকে যাব? কুকুর বৃন্দাবনে যেতে পারেনি লেজের কারণে, আমি এই লেজটাকে কেন নিয়ে যাব? এই কারণে আমাদের আওয়ার ডিসিশন ইজ ভেরি ক্লিয়ার যে এবার দি ফাইট, সিপিএমও বলতে পারবে না যে আপনারা প্রার্থী দিয়েছেন আমরা হেরে গেলাম, বিজেপিও বলতে পারবে না যে আপনারা আমাদের সাথে ছিলেন। নাও লেট দেম ফাইট। এন্ড আমরা আমাদের সমস্ত ভোটারদের ছেড়ে দিয়েছি, তারা তাদের মতো করে বুঝবে। Sir, one specific question I want to ask you. Please. Mr. Rankal had said that National Party can only give us our Home Minister. What was the decision taken by the party? Or See, why you are asking this question, I don't understand. Union Home Minister is Union Home Minister, Exactly. even if there is no election, even if there is election. The ongoing talk, maybe we will need more number of meetings. Exactly. Even I myself, I was present in 3 meetings. I think more number of meetings are required. And this time you already must have seen Dr. Sambit Patra and also Dr. Himanta Biswa Sarma. They already tweeted saying that the meeting between Maharaja and the Union Home Minister was not the election issue. It was for the constitutional rights and the ongoing dialogue process to give more rights to the indigenous people in Tripura. That was the fact of the discussion. So there is nothing wrong. I mean, otherwise, after Maharaja coming out of the meeting, he would have said something politically. What should be our stand in Boxanagar and Dhanpur? So that meeting was not related to the by-election. I have never said that the meeting was anywhere related to the by-election. I am saying the timing of the meeting. So it's okay. I mean, see, if he calls in the morning, he's the Home Minister of the country. Even if he calls you today, you being a reporter, you also will go and meet him. There's nothing wrong. I have said nothing wrong. I said only about timelines. ইন্টারলকিউটর নিয়োগে যে প্রসেসটা শুরু হয়েছিল, এই প্রসেসটা কি এখনো চলছে? এইটুকু বলতে পারি যে অনেকে ইন্টারলকিউটর সম্পর্কে
ডেফিনিশন ইন্টারলকিউটেড জিনিসটা কি? এটা হচ্ছে যে ঘটক যে আমার কথা ওনাকে গিয়ে বলবে, ওনার কথা আমাকে বলবে। তো অ্যাডভাইজার অফ নর্থ ইস্ট একে মিশ্রা, উনি প্রকাশ্যে আমাদের সাথে মিটিং করেছে। রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়, ওনার দলবল নিয়ে উনিও মিটিং করেছে এবং একাও গিয়ে কেউ মিটিং করে এসছে। রাজ্যের মানুষের স্বার্থে এবং বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের স্বার্থে একে মিশ্রাজি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে এই মিটিং গুলো হচ্ছে। সো আই থিঙ্ক যদি ঘটকের ডেফিনিশন আমার কথা হোম মিনিস্টারকে গিয়ে বলবে, হোম মিনিস্টারের কথা আমাদের বলবে, তাহলে আই থিঙ্ক একে মিশ্রা ওয়াজ টকিং ইন দি ক্যাপাসিটি অফ ইন্টারলকিউটর। তো ব্যাপারটা হলো ত্রিপুরায় মিটিংটা না করে দিল্লিতে করেছে, এই ডিফারেন্স। সো আই থিঙ্ক দি প্রসেস হ্যাজ স্টার্টেড। আপনাকে দাবি কি তাহলে ভারতীয় জনতা পার্টি ফুলফিল করবে? দেশের ইলেকশন আগে তো আমরা দাবি করেছি, তারপর ইলেকশন হলো, তারপর এখন তো কিছু হলো না বা উপনির্বাচন শুরু হয়ে গিয়েছে দেখতে। আমাদের ইয়োর কোয়েশ্চেন ইজ ভেরি গুড। আমাদের কাজ হচ্ছে একটা ব্যান্ডিরের কাজ কি তার মাসলটা তৈরি করা। এখন সে বিশ্ব বিজয়ের খেতাব পাবে কিনা এটা জাজরা ঠিক করবে। এখন ভারতীয় জনতা পার্টি কি সিদ্ধান্ত নেবে আমরা কি করে বলবো? যতদিন পর্যন্ত আমরা পাবো না, আমরা আমাদের কাজকর্ম চালিয়ে যাব, রাজনৈতিক আন্দোলন করব, জনগণকে নিয়ে আমরা এগিয়ে চলব, এইটুকু বলতে পারি। এখন ভারতীয় জনতা পার্টি আমাদের দাবি পূরণ করবে কিনা, দ্যাট আই কান্ট আনসার, দ্যাট দে উইল আনসার। Sir, on third, there will be a final decision taken on it, anything like this? No, I think this is more or less clear. ধনপুরে আমাদের ভোটাররা তাদের জন্য কে বা কাহারা ভালো কাজ করবে, দে আর ফ্রি টু ভোট ফর এনি পার্সন। বক্সনগরেও একই ব্যাপার। সো দিস স্ট্যান্ড ইজ ক্লিয়ার। There's no more election. রাজ্যে ইদানিং গ্যাসের দাম 200 টাকা কমেছে, এটাকে আপনার তীব্রতা যে দলটা আছে কিসের দাম বেড়েছে? গ্যাসের কমেছে। তো সেটা কি আপনারা কিভাবে দেখছেন? তবে আমি প্রেসারের পিল খাই, ওকে, গত 12 বছর ধরে প্রেসার পিল খাচ্ছি। এটার দাম কিন্তু অলমোস্ট 1.5 গুণ বৃদ্ধি পেয়েছে, এইটুকু বলতে পারি। 200 টাকা কোথাও রিডিউস হয়েছে, এটাকে আমাকে আনন্দিত করে তুলবে না। আরো অনেক জিনিসের দাম বেড়েছে, এটার জন্য পরবর্তী সময় বলবো। আমার মনে হয় as Pinaki says, is it the right time to meet Union Home Minister? This is not the right time probably to make statement on that. Thank you.